গাইস ভিডিওতে যে ভিডিওটা দেখলেন আজকে এই ধরনের ভিডিওটা আমি আজকে এডিট করে আজকে দেখিয়ে দেবো। তো আমি এখান থেকে প্রথমে কী করবেন, এখান থেকে প্রথমে ক্যাপকাটটা ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্যাপকাটটা ওপেন করেছি। তো তার আগে কী করবেন, এর আগে আপনারাও এটা ভিপিএনটা দিয়ে ওপেন করে নেবেন। তো ভিপিএন যদি কানেক্ট যদি না থাকে এটা কিন্তু কাজ করবে না। তো আমি কিন্তু অ্যাড করে রেখেছি। তো কী করবেন, এরকম করে ভিডিওটাও আমি কিন্তু একদম প্রজেক্ট করে রেখে দিয়েছি। আর সাউন্ডটা যেটা আছে সেটা ভিডিও নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর বিটটাও অ্যাড করেছি। তো বিটটা অ্যাড করার জন্য কী করবো, সং যেটা আছে সেটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে বিট বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই বিটগুলো সব অ্যাড করে রেখে দিচ্ছি। এখান থেকে অ্যাড করে নেবেন। এই জায়গাটা আছে অ্যাড বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। তো বিট মোড হিসাবে কিন্তু এটা অ্যাড করে নেবেন। আর ভিডিওটাও অন্য জায়গা থেকে ডাউনলোড করে নেবেন, যেমন আমি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করেছি সেখান থেকে একদম ডাউনলোড করে এইখান থেকে ভালো করে কাট করে অ্যাড করে নেবেন। তো আজকে আমি দেখাবো ভিডিও এডিটিং, যে ভিডিও যেটা দেখলেন টিভিতে সেটা আমি আজকে দেখাবো। তো আর কী করবেন, এই যে ভিডিওটা আছে সেটাকে আমরা এটা স্লো মোশনের মাধ্যমে করে নিয়েছি। তো আমি কী করবো, এই যে 2 নম্বরে যে ভিডিওটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবো। আসার পর এইখান থেকে এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করুন। এইখান থেকে সঙ্গে সঙ্গে ক্লিক করার পর এইখান থেকে একটা ইমেজ কিন্তু তৈরি হয়ে যাবে। তো আসার পরে এটা কী করবো, এদিকে চলে আসবো আবার নিচের দিকে। এইখান থেকে ওভারলে বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এটা নিচের দিকে চলে আসবো। আসার পরে এটাই কী করবো, এটাকে একটু এগিয়ে নিয়ে আসবো। এটাকে আসার পরে সেম এইখানে এটাকে কাট করে দেবো। নিচের ফটোটাকে ক্লিক করে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এটাকে বাকিটাকে এইখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পর কী করবো, এই যে ফটোটা আছে সেটাকে আমরা এখান থেকে কাট করে নেবো, রিমুভ করে নেবো, মানে ব্যাকগ্রাউন্ডটা। তো করার জন্য কী করবো, এখানে ক্লিক করে নেবো, ছবিতে ক্লিক করার পর একটু নিচে থেকে আসবো, রিমুভ বিজি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর অটো রিমুভ বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে নেবেন। এখানে অটোমেটিক কিন্তু এটা রিমুভ হয়ে যাবে। তো হওয়ার পরে এটা কী করবো, এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এইখান থেকে 3 নম্বরটাকে মানে 2 নম্বরটাকে সিলেক্ট করে নেবেন। আর এটাকে 20% মতন এটাকে রেখে দেবেন। আর এইখান থেকে এটাকে অ্যাড করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে এই যে ফটোটা যেটা অ্যাড করেছিলাম সেখানে আবার ক্লিক করে নেবো। যেখানে প্রথম যেখানে স্টার্ট হয়েছে সেখানে এই যে অপশানটা আছে সেখানে ক্লিক করে দেবো। এটাকে কি ফ্রেম অ্যাড করে দেবো। আর এই লাস্ট দিকে একটা আছে সেখানে এটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর প্রথমের দিকে চলে আসবো। আর এটাকে টেনে একদম নিচের দিকে নামিয়ে দেবো। এটাকে নিচের দিকে এটাকে টেনে নামিয়ে দেবো। নেওয়ার পর এটাকে করবো একটু এগিয়ে নিয়ে আসবো। আর এই যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো। আর অ্যাডজাস্ট বলে যে অপশান আছে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা কী করবো, এরকম জায়গায় নিয়ে আসবো, এটাকে অ্যাড করে দেবো। অ্যাড করার পর এটাকে কী করবো, টেনে এটাকে হালকা করে নিয়ে যাবো। এটা সব এরকম জায়গায় এটাকে নিয়ে যাবো। আর এইখান থেকে এটাকে টিক করে দেবো। টিক করার পর আবার এখান থেকে টিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম করে স্টার্ট হয়ে যাবে। হওয়ার পরে কী করবো, এই 2 নম্বরে যে ভিডিওটা আছে সেখানে আবার ক্লিক করে নেবো। অ্যানিমেশন বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই যে অপশানটা আছে সেখানে এটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটাকে টিক করে দেবো। টিক করার পর এটা দেখতে পাচ্ছেন ভিডিওটা এরকম করে অ্যাড হয়ে স্টার্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। হওয়ার পর এখান থেকে কী করবো, আবার এখান থেকে 3 নম্বরের ফটোতে ভিডিওটাকে ক্লিক করে নেবো। ক্লিক করার পর সেম প্রথমে যেমনি করেছিলাম সেম এটাকেও এরকমই করব। এখানে ক্লিক করবো এই অপশানটাকে। ক্লিক করার পর এখান থেকে এটাকে ওভারলে করে দেবো। এটাকে নিচের দিকে চলে আসবো আর এটাকে এগিয়ে নিয়ে আসবো এটাকে। আর এইখান থেকে এটাকে কাট করে এটাকে ডিলিট করে দেবো। আর এটাকে রিমুভ করে দেবো। এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে বিজি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে এটাকে রিমুভ করে দেবো। এই অপশানে ক্লিক করে দেবো। 2 নম্বরে ক্লিক করে দেবো। এটাকে 20% মতো এটাকে রেখে দেবো। আর এইখানটাকে টিক করে দেবো। টিক করার পর প্রথমের দিকে একটা চলে আসবো। এইখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। আর লাস্ট দিকে একটা কি ফ্রেম অ্যাড করবো। আর প্রথমের দিকে চলে আসবো। এটাকে কী করবো, এটাকে সাইডের দিকে নিয়ে আসবো। এটাকে এখানে নিয়ে আসবো আর একটু এগিয়ে নিয়ে আসবো। এই অপশানে ক্লিক করে নেবো। প্রথমে ক্লিক করবো, অ্যাডজাস্ট করে নেবো, ক্লিক করবো, একটু এগিয়ে নিয়ে আসবো। এটাকে এখানে অ্যাড করে দেবো। আর এটাকে একটু এগিয়ে নিয়ে আসবো। এটাকে এরকম জায়গায় রেখে দেবো। বেশি উপরে গেলেও কিন্তু হবে না, এরকম জায়গায় রেখে দেবেন। আর এটাকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর যে ভিডিওটাকে নিচে জায়গায় ওভারলে করেছিলাম সেখানে আবার এটাকে ক্লিক করে দেবো। অ্যানিমেশনে ক্লিক করবো।
আর এটাকে সেট করলাম আর এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখানে কী করব, এই যে সাদা পড়া যে চিহ্নটা আছে সেখানে ক্লিক করে দেবো। এইখানে লাইট অপশানে চলে আসবো আর এইখান থেকে একটা লাইট ইফেক্ট এখান থেকে অ্যাড করে দেবো এটাকে। আর এখান থেকে টিক করে দেবো, আবার এখানে চলে আসবো, এখানেও সেম লাইট ইফেক্টটাকে এখানে অ্যাড করে দেবো এখান থেকে। হওয়ার পরে একটু ভিডিওটা একটু প্লে করে দেখা একটু। দেখতে পারবেন। হওয়ার পরে কী করবেন, উপরে যে ইনপুট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে এটাকে ইনপুট করে নেবেন এটাকে।